গত কয়েকদিনের পর আজও দুই বাংলার একাধিক প্রান্তেই রয়েছে তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস। বাড়বে ভোগান্তি, কয়েকটি এলাকাতে চরম আর্দ্রতাজনিত অস্বস্তিও দেখা যাবে। ক্যালেন্ডার বলছে প্রাকবর্ষা এবার বিদায় নেওয়ার পালা, তবে বাস্তবে চিত্রটা একেবারেই ভিন্ন। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। সব মিলিয়ে আজও আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টি চলার পাশাপাশি তাপমাত্রাও বৃদ্ধি পাবে, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। সপ্তাহের এই মধ্যভাগে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বুধবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনায়। পাশাপাশি নদিয়ার মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ বাকি সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে গোটা সপ্তাহ জুড়েই। আর এদিকে আজ শহর কলকাতাতে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকবে। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 65%। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 4 জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। কোচবিহার এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরের সর্বত্রই। শুক্রবার পর্যন্ত টানা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা উত্তরবঙ্গে, যার জেরে পাহাড়ি এলাকাগুলিতে ধসের আশঙ্কা এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে। শ্রাবণ মাস শেষের পথে, ক্যালেন্ডারের হিসাব মতো ধীরে ধীরে এবার প্রাকবর্ষা বিদায় নেওয়ার পালা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই আবহাওয়া সেই ইঙ্গিত দিচ্ছে। তবে এখনই এই বৃষ্টি থেকে রেহাই পাওয়া যাবে না। উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে সপ্তাহান্তে কমতে পারে বৃষ্টির পরিমাণ, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। একই সঙ্গে দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে চলতি সপ্তাহের আবহাওয়া বেশ খেল দেখাবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা ফরিদকোট, লুধিয়ানা, নাজিমাবাদ, শাহজাহানপুর এবং জলপাইগুড়ির ওপর দিয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। উত্তর পূর্ব আরব সাগর, উত্তর পূর্ব অসম এবং কর্ণাটকেও রয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। গতকাল থেকেই ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের কয়েকটি প্রান্তেও চলেছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি। তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায়। আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এরপর আগামী 24 ঘন্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের এই উপরের দিকের 5টি জেলায়। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই এই বৃষ্টিপাত জারি থাকবে। তারপর শুক্রবার থেকে কিছুটা কমতে পারে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ। তারপর শুক্রবার থেকে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ। এদিকে আজ কলকাতায় স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি কম হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েকদিনে কমবে বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তাই বৃষ্টি না হলেও ঘামাক্তক পরিবেশ থাকবে। এই সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 64 থেকে 93%। ইতিমধ্যেই অনেকটা বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে।
আজ কয়েকটি জেলায় 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামীকাল থেকে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। তবে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে, তাই অস্বস্তি এবার ক্রমশই বাড়বে।